আমরাও দেখেছি কত মানুষ ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো মানুষকে হত্যা করেছে, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে না। জালিমের জুলুম শেষ পর্যন্ত স্থায়িত্ব লাভ করে না। যখন আল্লাহ তাআলা ধরেন তখন দিল্লি যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, দিল্লি পালাতে হয়। দিল্লি যাওয়া ছাড়া কোনো উপায় আর থাকে না, গর্তে লুকায়। এজন্য আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি একটি কথা বলতেন, সময় এমন আসবে ইন্দুরের গর্তও পারবা না পালাবার জন্য। ঠিক কিনা বলেন? যারা জালিম জুলুম তারা করে, কিন্তু জুলুমের ফল 41 সাল পর্যন্ত যায় না, জুলুমের ফল 31 পর্যন্ত যায় না। আল্লাহ যদি চায় তাহলে 25-এ এসেই তাদেরকে পাকড়াও করতে পারে। আলিফ লাম মিম أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। সুবহান আল্লাহ বলেন। আলিফ লাম মিম এটা আল হুরুফুল মুকাত্তাআত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 29টা সূরার শুরুতে এইরকম হুরুফুল মুকাত্তাআত ব্যবহার করেছেন। কাফ হা ইয়া আইন সাদ দিয়েছেন, ইয়াসিন দিয়েছেন, সাদ দিয়েছেন। এভাবে আল্লাহ তাআলা 29টা সূরা এইরকম ভাবে শুরু করেছেন, যার মূল অর্থ পৃথিবীর কেউ বলতে পারে না। এটাকে আল হুরুফুল মুকাত্তাআত বা মুতাশাবিহাত বলা হয়, যার কেবল সঠিক অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা বলছেন, আহাসিবান নাস, মানুষ কি মনে করে নিয়েছে, আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, তারা বলবে আমরা ঈমান এনেছি, আমরা হলাম ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না, এটা কোশ্চিনকালেও সম্ভব নয়। কেননা ঈমান যদি আনো তাহলে পরীক্ষায় অবশ্যই আল্লাহ তাআলা ফেলবেন। ঠিক কিনা বলেন? অবশ্যই পরীক্ষা হবে ঈমানদারদের। যুগে যুগে ঈমানদাররা ঈমানের পরীক্ষা দিয়েছে, ঈমানের পরীক্ষা অবশ্যই আসবে, এবং আল্লাহ তাআলা কি দিয়ে পরীক্ষা করবেন সেটাও আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে কি দিয়ে তোমাকে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিল আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে অবশ্যই অবশ্যই ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোমাকে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষা করবেন, কিছুটা জানের ক্ষতি দিয়ে, মালের ক্ষতি দিয়ে, কিছুটা ভয় ভীতি দিয়ে আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করবেন। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা যাচাই করতে চাইবেন তোমাদের মধ্যে কে ঈমানদার আর কে মুনাফিক। সুবহানাল্লাহ বলেন। কে ঈমানদার আর কে মুনাফিক, এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এই সমস্ত দুনিয়ার বুকে নানাবিধ পরীক্ষা আল্লাহ তাআলা করে থাকেন। কেননা মুনাফিকরা ঈমানের রাস্তায় টিকে থাকতে পারে না, তারা ঈমানের রাস্তায় টিকে থাকতে পারে না। মুনাফিকরা পদচ্যুত হয়ে যায়, লাইনচ্যুত হয়ে যায়, তারা ঈমানের রাস্তায় বেশিক্ষণ থাকতে পারে না। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন যে অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, এবং পরীক্ষার মাধ্যমে যাচাই করতে চাইব যে তোমাদের মধ্যে কে হলো ঈমানদার আর কে হলো পথভ্রষ্ট হয়ে গিয়েছ। এইটা আমি আল্লাহ তাআলা অবশ্যই যাচাই করব। ঈমান যদি আনো পরীক্ষা করা হবে, নানাবিধ পরীক্ষা করার পর এরপরে তোমাকে যাচাই আর বাছাই করবে আল্লাহ তাআলা জান্নাতের জন্য। কোন ব্যক্তি গোলাপ জান্নাতের যোগ্য হয়ে জান্নাতে চলে যাবে, আর কোন ব্যক্তিগুলা মুনাফিকের খাতায় নাম লিখিয়ে পদচ্যুত হয়ে যাবে। এজন্যই আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করে, ঠিক না? এজন্যই পরীক্ষা করে যে কাদেরকে দুনিয়ার লোভ দেখালে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যায়, আর কোন মানুষগুলা আল্লাহ তাআলার রাস্তায় টিকে থাকতে পারে,
আল্লাহ তাআলা এইটি পরীক্ষা করার জন্যই, এইটি জানার জন্যই, জান্নাতের উপযুক্ত বান্দা বানানোর জন্যই আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সম্মানিত হাজির, এরপরে আসেন কয়েকটি পরীক্ষার কথা বলব, যাতে করে বুঝতে পারেন আসলে ঈমান আনলে পরীক্ষা আছে, দেওয়া লাগে। সম্মানিত হাজির, যার ঈমানের বহর যত বেশি, যার ঈমানের বাহার যত বেশি, সেই ব্যক্তির দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পরীক্ষাও করেন তত বেশি। সম্মানিত হাজির, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন। রব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে অনেক সম্মানিত করেছিলেন, কিন্তু রব্বুল আলামিন সহজে করেন নাই। অনেক বেশি পরীক্ষা তাকে দেওয়া লেগেছে, অনেক বেশি পরীক্ষা দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ, ইব্রাহিমের রব তাকে পরীক্ষা করেছিল এবং প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা বলছেন, আমি এর ফলে জাইলুকা লিন-নাসি ইমামা, আমার ইব্রাহিমকে মুসলিম মিল্লাতের পিতা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে নানাভাবে পরীক্ষা করলেন। নিজের পিতা আজর পর্যন্ত হযরত ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে ফেলা হবে, আগুনের মধ্যে ফেলবে, নিজের পিতা হয়ে সন্তানকে আগুনে ফেলতে বিন্দু পরিমাণ দ্বিধা করে নাই। নিজের পিতা আজর সন্তানকে আগুনের মধ্যে ফেলেছে, কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করে গিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা আগুনকে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। পাশ করে গিয়েছে, আল্লাহ তাআলা তার ফলাফলও দিয়েছে। সম্মানিত হাজিরিন, এই পিতা আজর দুনিয়ার বুকে মুশরিক হয়ে কবরে চলে গিয়েছে, ঈমান আনে নাই। এজন্য কাল কিয়ামতের দিন যখন আজরকে টানতে টানতে জাহান্নামে নেওয়া হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবেন তার পিতা আজরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, রক্ত মাখা শরীর। হযরত ইব্রাহিম আকাশের দিকে তাকাবেন, ডেকে বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ার বুকে বলেছিলে আমাকে কখনোই তুমি লাঞ্ছিত করবে না, অপমানিত করবে না। আজকে নিজের সন্তানের সামনে পিতাকে টানতে টানতে জাহান্নামে নেওয়া হচ্ছে। এর চেয়ে বড় অপমানজনক বিষয় আর তো কিছু হতে পারে না। আজকে আমার সামনে, আমি একজন জলিলে কদর নবী, আমার সামনে আমার পিতাকে টানতে টানতে জাহান্নামে নেওয়া হচ্ছে। রব্বুল আলামিন, তুমি আমার পিতাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে লাগলেন, রব্বুল আলামিন, আমার পিতাকে তুমি মাফ করো। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে বলবেন, একটু উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাবেন, আবার বলবেন নিচের দিকে তাকাও। যখন আবার নিচের দিকে তাকাবেন, তাকানোর পর দেখবেন তার পিতার জায়গার পিতা নাই, একটা রক্ত মাখা শুকুর দাঁড়িয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। একটা রক্ত মাখা শুকুর দাঁড়িয়ে আছে। এই রক্ত মাখা শুকুরকে টানতে টানতে জাহান্নামে নেওয়া হবে। তখন আর হযরত ইব্রাহিমের কোনো কষ্ট হবে না, কেননা তার পিতাকে আর দেখতে পাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য শিরিক করা যাবে না। শিরিক করলে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করেন না, ক্ষমা করেন না। আল্লাহ তাআলা বারংবার কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ নিজে তার জন্য জান্নাতকে হারাম করে দেন। নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আর সেই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম।
ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিমদের জন্য কোনো সাহায্যকারী দুনিয়া আখিরাতে পাওয়া যাবে না। যারা শিরিক করবে, মুশরিক হয়ে কবরে যাবে, আল্লাহর রাসূল তাদের জন্য দোয়া করেছেন, তবু আল্লাহ তাদেরকে মাফ করে না। হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূলের চাচা আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, বুখারীর বর্ণনা, আল্লাহ রাসূল তার শিয়রে বসে বললেন, ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আবু তালিব, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। যদি এতটুকু বলতে পারেন, কাল কিয়ামতের দিন রব্বে কারীমের দরবারে আপনার জন্য সুপারিশ করে আমি আল্লাহর রাসূল আপনাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বলেন, চাচাকে বললেন শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর কিছু বলা লাগবে না। কিন্তু পরে নাই, উতবা শাইবা মুগীরা সকলের কথা শুনে আর পরে নাই, দুনিয়া থেকে মুশরিক হয়ে বিদায় হয়ে চলে গিয়েছে। আল্লাহর রাসূল তার চাচার জন্য কাঁদছেন। রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সুবহানাল্লাহ। বলেন, হে আল্লাহর রাসূল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কোন ব্যক্তি হেদায়েত পাবে আর কোন ব্যক্তি পাবে না, এইটার দায়িত্ব তো আপনার হাতে দেই নাই। কোন ব্যক্তি হেদায়েত পাবে আর পাবে না, এটা আমি আল্লাহ তাআলার নিজ কুদরতি হাতেই রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। বলেন, এজন্য কোন ব্যক্তি হেদায়েত পাবে এটা আপনি জানেন। তারপরে আল্লাহর রাসূল শিশুর মতো কাঁদছেন, নিজের চাচার জন্য আল্লাহর কাছে মাপ চাচ্ছেন। আল্লাহ তাআলা আবার আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মা কানা লিন-নাবি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন। কোন নবীর জন্য শোভনীয়ই নয় একজন মুশরিকের জন্য দোয়া করবে। কিন্তু বাংলাদেশে দেখবেন কত মুশরিক মারা যায়, আল্লাহকেই বিশ্বাস করে না, এমন নাস্তিকও মারা যায়, আমরা হুজুররা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, ঠিক না? কত মুশরিক মারা যায়, আল্লাহর সঙ্গে শিরিক করে অহরহ, কিন্তু আমরা দোয়া করে একেবারে জান্নাতের মাঝখানে পৌঁছায় দিয়ে এরপরে বাড়ি আসি। কিন্তু আল্লাহ রাসূল যেখানে নিজে কখনো দোয়াই করা লাগতো না, শুধু আল্লাহ তাআলার কাছে মন থেকে চাইলেই কবুল করে নিত আল্লাহ তাআলা, তারপরেও নিজের আপন চাচার জন্য মাপ চেয়েছেন, ক্ষমা পান নাই। কিন্তু আমরা কত মুশরিকের জন্য দোয়া দরুদ পড়ে, মিলাদ পড়ে, খতম পড়ে তাদেরকে জান্নাতের মাঝখানে পৌঁছায় দেই, এমন করি না? আমরা করি। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, ঈমান যদি আনেন, পরীক্ষায় রব্বুল আলামিন ফেলবেন, নানাবিধ পরীক্ষায় আপনাকে পড়তে হবে। এমন হবে আপনার মাঠে অনেক বেশি ফসল হওয়ার কথা ছিল, কিন্তু কোনো ফসল নাই, মার খেয়ে গিয়েছেন। এমনও হতে পারে স্ত্রী সন্তান এমন অসুস্থতায় পড়ে গিয়েছে, লক্ষ লক্ষ টাকা চলে যাচ্ছে, কত মানুষের বাড়ি ঘর চলে যাচ্ছে। রব্বুল আলামিন বলছেন, বান্দারে, যদি তুই ঈমানদার হও, ঈমানের দাবি করো, রব্বুল আলামিন তোমাকে অবশ্যই পরীক্ষায় ফেলবেন, অবশ্যই পরীক্ষা করা হবে। পরীক্ষা ছাড়া এই দুনিয়ার বুক থেকে কোনো নবী বিদায় হতে পারে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বেশি অসুস্থ ছিলেন, বছরের পর বছর অসুস্থ হয়ে পড়েছিলেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, রব্বুল আলামিন তোমার যদি করুণা হয়, দয়া হয়, তাহলে অসুস্থতা থেকে তুমি আমাকে বাঁচাও। নানাভাবে আল্লাহ তাআলার কাছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। আমরা সামান্য অসুস্থতায় ঘাবড়ে যাই, আল্লাহকে ভুলে যাই, কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মারাত্মক রকমের অসুস্থতা দিয়েছিলেন, কিন্তু এত অসুস্থতার পরেও তিনি এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এত অসুস্থতা হয়েছেন, কিন্তু এক মুহূর্তের জন্য নিজের রবকে ভুলে যায় নাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা বলছেন, আমার আইয়ুব আমার কাছে ফরিয়াদ করলো, আমি আল্লাহ তাআলা সর্বশেষ আমার আইয়ুবকে আমি আল্লাহ তাআলা
মাফ করে ক্ষমা করে তাকে আমি উত্তম শেফা দান করলাম। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার বুকে অসুস্থতায় পড়বেন আপনি, নানা বিপদ মুসিবত চাপবে, কিন্তু সমস্ত বিপদ মুসিবত আল্লাহ তাআলার ফায়সালা মনে করে যদি ধৈর্য ধরতে পারেন, তাহলে আল্লাহ তাআলা চূড়ান্ত সাহায্য আপনার জন্য আসবে। সম্মানিত হাজিরিন, এই সূরা আনকাবুত যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, যেই সময়ে নাজিল হয়, নাজিলের প্রেক্ষাপটটা হলো এমন, আল্লাহর রাসূল একদিন দেওয়ালের সাথে পিঠ দিয়ে শুয়ে আছেন, বসে আছেন। আল্লাহর রাসূল বসে রয়েছেন। হযরতে খাব্বাব ইবনে আদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কায় মার খেতে খেতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। মুশরিকেরা, কাফেরেরা রাত দিন আমাদের উপর নির্যাতন করছে, জুলুম করছে, নির্যাতনের চরম মাত্রায় পৌঁছে গিয়েছে। হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলার সাহায্য কি আর আমাদের জন্য আসবে না? আমরা কি সাহায্য প্রাপ্ত হব না? আল্লাহ তাআলা কি আমাদের জন্য সাহায্য করবে না? আল্লাহর রাসূল তখন বললেন, খাব্বাব রে, এমনও হয়েছে পৃথিবীর বুক থেকে এমন নবীও বিদায় হয়েছে যাকে করাত দিয়ে চিরে 2 টুকরা পর্যন্ত করে ফেলা হয়েছে। এমন নবীও গিয়েছে যাদেরকে 2 টুকরা করে ফেলা হয়েছে। এই জন্য খবরদার, তুমি হতাশ হয়ে যেও না। অবশ্যই আল্লাহ তাআলা এমন সাহায্য করবেন, এমন সাহায্য আমাদের জন্য আসবে, তখন আল্লাহ তাআলার সাহায্য অবারিত আসবে। দেখবে তখন মানুষ দলে দলে ইসলামের দিকে প্রবেশ হচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমনও সময় আসবে যে মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে চলে আসবে, জুলুম মিটে যাবে। আল্লাহ রাসূল মাক্কি জীবনের একেবারে শেষের দিকে এই আয়াতে কারিমা নাজিল হলো। একেবারে শেষের দিকে মাক্কি জীবনের একেবারে শেষের দিকে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে জানায় দিলেন, যদি ঈমান আনো অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ঈমান ব্যতীত, পরীক্ষা ব্যতীত জান্নাত পাওয়া যায় না। আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা ফেলবেন, জন্য হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহর রাসূলকে কত নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, এরপরে আল্লাহর রাসূল বিন্দু পরিমাণ ঘাবড়ে যান নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিচ্ছেন, দাওয়াতি কাজ করছেন, দাওয়াত দিতে যাচ্ছেন। নানাভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম করতে লাগলো কাফেরেরা। নানাভাবে আল্লাহর রাসূলকে নির্যাতন করতে লাগলো। আমরা তো কত সুন্দরভাবে টাইলস করা মসজিদে নামাজ পড়ি, কিন্তু আল্লাহর রাসূল একদিন মসজিদে দাঁড়িয়ে গিয়েছেন মক্কার পাশে। কাফেরেরা এসে আল্লাহর রাসূলের ওপর নাড়ি ফুড়ি চাপিয়ে দিল। আল্লাহর রাসূল আর উঠতেও পর্যন্ত পারছে না। সাহাবীরা এসে উদ্ধার করলো, বাঁচায়ে দিল। এইরকম ভাবে নানানভাবে আল্লাহর রাসূলকে নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যায় নাই, আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফিল হয়ে যায় নাই। কিন্তু সামান্য বিপদ মুসিবতেও আমরা আল্লাহকে ভুলে যাই, ঠিক না? সামান্য বিপদ মুসিবত আসলেই আমরা আল্লাহকে ভুলে যাই, এবং এমনও বলি যে যত বিপদ মুসিবত শুধু আমারই হয়, আল্লাহকে আর অন্য কাউরে চোখে দেখে না। নাউজুবিল্লাহ বলে, এমনটাও বলি। কিন্তু আল্লাহ তাআলা বিপদ মুসিবত, ধন সম্পদ, মালের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন যে আমার বান্দা আমার রাস্তায় টিকে থাকতে পারে কিনা। আল্লাহ তাআলা পরীক্ষা করেন। সম্মানিত হাজিরিন, এভাবে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। মুসআব ইবনে উমাইর একজন বিখ্যাত সাহাবীর নাম মনে পড়ে গেল। যখন তিনি ঈমান আনলেন, ঈমানের মালা গ্রহণ করলেন। অনেক ধনাঢ্য পরিবারের সন্তান ছিল মুসআব। এমন মানুষ ছিলেন, এমন সুন্দর আতর ব্যবহার করতেন যার ঘ্রাণ এত বেশি ছিল, এত দামি আতর ব্যবহার করতেন। যদি মুসআব ইবনে উমাইর কোন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মানুষ বুঝতে পারতো এই রাস্তা দিয়ে মুসআব হেঁটে গিয়েছে। এত ধনী ছিলেন, এক কাপড় একবারের বেশি পরতেন না। ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন, কিন্তু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কবুল করার ফলে তার মা জানতে পারলো মুসআব ইসলাম ধর্ম গ্রহণ করেছে। মুসআব ইসলামের অমীয় সুধা পান করেছে। এরপরে মুসআবকে বলা হলো, ইসলাম ছাড়বা নাকি বাড়ি থেকে বের হয়ে যাবা? মুসআব ইবনে উমাইর বলল, আমার জীবন প্রদীপ নিভে যেতে পারে, কিন্তু আমি ইসলামের পথ থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। সুবহানাল্লাহ বলবেন না? বিন্দু পরিমাণ দূরে সরব না।
আমার জীবনটাও নিভে যেতে পারে। আর বাড়ি থেকে বের হওয়া তো সামান্য বিষয়। হযরত মুসআব ইবনে উমাইরকে ঘর থেকে বের করে দেওয়া হলো। তার চাচারা বলল, এ মুসআব, তুমি ঘর থেকে বের হয়ে যাও। শুধু তাই নয়, তোমাকে কোনো কাপড়ও দেওয়া হবে না, এক কাপড়ে বের হয়ে যাবে, কোনো অর্থ দেওয়া হবে না, তোমাকে ত্যায্য পুত্র করা হবে। এখন বলো কি করবে? হযরত মুসআব ইবনে উমাইর বলল, আমাকে তোমরা ত্যায্য পুত্র করো আর ঘর থেকেই বের করে দাও, যাই করো না কেন, আমি আমার ঈমানের রাস্তা থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। সুবহানাল্লাহ বলেন, যাই করো সরে যাব না। হযরত মুসআব চলে গেলেন আল্লাহর রাসূলের কাছে। যাওয়ার পরে আল্লাহর রাসূল বললেন, মুসআব রে, তুমি এভাবে এক কাপড়ে কোথায় থেকে আসলে? আল্লাহর রাসূলকে মুসআব ইবনে উমাইর বলছে, আল্লাহর রাসূল, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে আমাকে বাসা থেকে বের করে দিয়েছেন। এরপরে উহুদের যুদ্ধের ঝান্ডা বেজে গেল। উহুদের যুদ্ধে চলে গেলেন সাহাবীরা। হযরত মুসআব ইবনে উমাইর উহুদের যুদ্ধে চলে গেলেন। যাওয়ার পরে সাময়িক বিপর্যয়, উহুদের যুদ্ধে অনেক মানুষ শাহাদাত বরণ করলো। অনেক সাহাবীকে কবর দেওয়া হচ্ছে, কবরের মধ্যে রাখা হচ্ছে। আল্লাহ রাসূলের কাছে এসে একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সেই বিখ্যাত সাহাবী, আপনার একজন সাহাবী মুসআব ইবনে উমাইরও শাহাদাত বরণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, আমার মুসআবকে কোথায় তোমরা কবর দিচ্ছ? হযরত মুসআবকে কবর দেওয়ার জন্য বালি খোঁড়া হয়েছে, হযরত মুসআবকে কবরের মধ্যে রাখা হয়েছে। কিন্তু কবরের মধ্যে যখন রাখলেন, রাখার পরে যখন চাদর দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে, উহুদের প্রান্তরে তো আর বেশি কাপড় নাই, হযরত মুসআবকে ঢেকে দেওয়া হয়েছে কাপড় দিয়ে। কিন্তু মাথার দিকে যখন টানছে, পা বের হয়ে যাচ্ছে, আবার পায়ের দিকে টানলে মাথা বের হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল কেঁদে কেঁদে বললেন, ও সাহাবীরা, যে মুসআব এক কাপড় দুইবার পরতো না, এমন আতর ব্যবহার করতো মক্কার সবচেয়ে দামি আতর, সেই মুসআব ইসলামের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, সেই মুসআব আজ শাহাদাত বরণ করছে। আজকে উহুদের প্রান্তরে আমার মুসআবকে কবর দেওয়া হবে, কিন্তু মুসআবকে কবর দেওয়ার জন্য তোমরা যে কাপড় দিচ্ছ, তার মাথা ঢেকলে পা ঢেকছে না, আর পা ঢেকলে মাথা বের হয়ে যাচ্ছে। আল্লাহর রাসূল কাঁদলেন, সাহাবীরা অঝর নয়নে কাঁদছেন। এটাই হলো ঈমানের পরীক্ষা। আল্লাহ তাআলা এভাবে ঈমানের পরীক্ষা করেছেন। শুধু তাই নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুচকুচে কালো মানুষ ছিলেন, আফ্রিকান মানুষ ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমাইয়ার বাড়িতে গোলাম ছিলেন, ইসলাম ধর্ম গ্রহণ করল। উমাইয়া বলল, বেলাল, ইসলাম ছাড়বা কিনা বলো, কালিমার রাস্তা থেকে সরবা কিনা বলো। হযরত বেলাল বলল, অসম্ভব ব্যাপার, আমার জীবন চলে যেতে পারে, কিন্তু কালিমার রাস্তা থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। সুবহানাল্লাহ বলেন, বিন্দু পরিমাণ দূরে সরব না। এরপরে উমাইয়া বলল, তাহলে বেলালকে শুইয়ে দাও। বালির, উত্তপ্ত বালির মধ্যে হযরত বেলালকে শুইয়ে দেওয়া হলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালির মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে। বুকের উপরে পাথর চাপা দেওয়া, সূর্যের তাপ উপর থেকে আসছে। হযরত বেলালকে অত্যাচার করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। হযরত বেলালকে বলা হলো, কালিমা ছাড়বা কিনা বলো, ইসলাম ছাড়বা কিনা বলো। হযরত বেলাল তখন তার মুখ দিয়ে হাদিসের বর্ণনা একটা শব্দ বের হচ্ছিল। হযরত বেলাল শুধু বলছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আল্লাহু আকবার। হযরত বেলাল তখনও তার মুখ দিয়ে শুধু আহাদ আহাদ শব্দ বের হচ্ছিল, আর বলছিলেন, আমার জীবন নিভে যেতে পারে, আমার জীবনটা বের হয়ে যেতে পারে। বালুর মধ্যে শুইয়ে দিয়ে, পাথর বুকের উপরে চাপা দিয়ে হযরত বেলালের সারা শরীরে কাটা ফোটাতে লাগলো। হযরত বেলাল শুধু বলতে লাগলেন, আহাদ আহাদ। আল্লাহ তাআলাকে সেই মুহূর্তে হযরত বেলাল বিন্দু পরিমাণ ভুলে যায় নাই, আল্লাহ তাআলাকে ছেড়ে যায় নাই। বিপদ এসেছে, মুসিবত এসেছে, কিন্তু ইসলামের রাস্তা থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা এমন মুসলমান, সামান্য বিপদ দেখলে কিসের ইসলাম আর কিসের কি ছুটে পালাই, ঠিক না? আমরা এমন মুসলমান হয়ে গেছি।
সম্মানিত হাজিরিন, এজন্য এই দুনিয়ার বুক থেকে এমন মহিলারাও বিদায় হয়েছেন, মহিয়সী নারী, আমরা তাদের ইমানের ধারের কাছেও যেতে পারি নাই। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ তাআলা যাকে এই দুনিয়ার বুকে অনেক বেশি সম্মানিত করেছেন, পৃথিবীর বুক থেকে এমন কোন নারী বিদায় হয় নাই। রব্বুল আলামিন যার মৃত্যুর সময় জান্নাতের একটা ঘর দেখিয়েছেন, কিন্তু হযরত আসিয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, রব্বুল আলামিন একটা জান্নাতি ঘর হযরত আসিয়ার সামনে তুলে ধরেছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আসিয়া যখন দুনিয়া থেকে যাবেন, তার সামনে একটা জান্নাতের ঘর আল্লাহ তাআলা তুলে ধরেছিলেন। কিন্তু এত সহজে হয় নাই। কি করেছিলেন? যার ফলে আল্লাহ তাআলা এমনটা করলেন। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্বামী ছিল ফেরাউন, পৃথিবীর একজন নিকৃষ্ট মানুষ, পৃথিবীর একজন অন্যতম জালিম, যে কিনা জুলুম করেছিল। বনি ইসরায়েলের প্রায় ৭০,০০০ মানুষকে হত্যা করেছিল শুধু তার ক্ষমতায় টিকে থাকার জন্য। কিসের জন্য? ক্ষমতা। ক্ষমতা। আমরাও দেখেছি কত মানুষ ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো মানুষকে হত্যা করেছে, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারে নাই। কারণ জালিমের জুলুম শেষ পর্যন্ত স্থায়িত্ব লাভ করে না। অবশ্যই জালিমদের শেষ পরিণতিও কখনোই ভালো হয় না। সম্মানিত হাজিরিন, ফেরাউন তার অস্তিত্ব বজায় রাখার জন্য বনি ইসরায়েলের প্রায় ৭০,০০০ মানুষকে হত্যা করলো, শিশু সন্তানকে দুনিয়া থেকে বিদায় করলো, কিন্তু শেষ পর্যন্ত সে কি রক্ষা পেয়েছে? পায় নাই। আল্লাহ তাআলার পাকড়াও বড় কঠিন। আল্লাহ তাআলা তাকে নীল নদে ডুবিয়ে ডুবিয়ে মেরেছেন, পাকড়াও থেকে রক্ষা হতে পারে নাই। কেননা আল্লাহ তাআলা ধরে না, যখন রব্বুল আলামিন ধরেন তখন আর ছেড়ে দেন না, ঠিক কিনা? যখন আল্লাহ তাআলা ধরেন তখন দিল্লি যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। দিল্লি পালাতে হয়, দিল্লি যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না, গর্তে লুকায়। এজন্য আল্লামা শহীদ দেলোয়ার হোসাইন সাইদি একটি কথা বলতেন, সময় এমন আসবে ইন্দুরের গর্তও পারবা না পালাবার জন্য, ঠিক কিনা বলেন? এমন সময় আসবে যে ইঁদুরের গর্তও পাবা না যেইখানে গিয়ে পালাবা। সময় কিন্তু এসেছে, খুব দ্রুতই এসেছে। এজন্য প্রিয় ভাইয়েরা, যারা জালিম জুলুম তারা করে, কিন্তু জুলুমের ফল ৪১ সাল পর্যন্ত যায় না, জুলুমের ফল ৩১ পর্যন্ত যায় না। আল্লাহ যদি চায় তাহলে ২৫-এ এসেই তাদেরকে পাকড়াও করতে পারে, ২৫-এই পাকড়াও করতে পারে যদি আল্লাহ চায়। অত দূর যেতে হয় না। যেই কথা বলছিলাম, ফেরাউন তার অস্তিত্বকে রক্ষা করার জন্য সে বলল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব, আর কোনো রব নাই। কিন্তু যখন হযরতে আসিয়া কখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আসিয়ার বাড়িতে একজন দাসী ছিল যে কিনা ফেরাউনের কন্যার চুল আশ্রিয়ে দিত। একদিন চুল আশ্রানোর সময় সে যখন চিরুনি পড়ে গিয়েছে, ফেরাউনের দাসী আস্তে করে যখন বলল বিসমিল্লাহ, আস্তে করে বিসমিল্লাহ বলেছে। ফেরাউনের দাসী বিসমিল্লাহ বলল। যখন এইটি ফেরাউনের কন্যা শুনতে পারলো, জানার পরে দাসীকে বলছে, এই মিশরের বুকে আমার বাবা ফেরাউন ছাড়া অন্য কোনো রব নাই, খোদা নাই, মালিক নাই, তুমি কোন রবের স্বীকার করে নিলা? তখন দাসী বলছে, ও ফেরাউনের কন্যা শোনো, আমি এমন একজন রবের প্রতি ঈমান এনেছি যে দুনিয়ার সাধারণ কোনো রব নয়, যিনি আমার রব, তোমার রব এবং তোমার বাবা ফেরাউনের রব, তিনি হলেন আল্লাহ। জোরে করেন একবার, বলেন না আল্লাহ। তিনি হলেন আল্লাহ। দাসী যখন এই কথা বলল, ফেরাউনের কন্যা ফেরাউনের কাছে গিয়ে বলছে, বাবা আবার কোন রব এলো, কোন রবকে আবার স্বীকার করে নিল আমাদের দাসী? মুসার রবের উপরে ঈমান এনেছে। দাসীকে ধরে আনা হলো, আনার পরে বলা হলো, তুমি কালিমা ছাড়বা কিনা বলো, মুসার রবের প্রতি ঈমান ছাড়বা কিনা বলো, না ছাড়লে তোমার অবস্থা খারাপ হবে, না ছাড়লে তোমাকে পাকড়াও করা হবে। দাসী বলল, অসম্ভব ব্যাপার, আমার ঈমান থাকতে, আমার জীবন থাকতে আমি আমার ঈমান থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাব না। সুবহানাল্লাহ বলেন। আমার জীবন থাকতে আমি আল্লাহর প্রতি ঈমান হারাবো। হাদিসের বর্ণনা, কোন হাদিসে এসেছে তার সন্তান ছিল ৩টা,
অন্য বর্ণনায় এসেছে 5টা, একটা দুধের সন্তানও ছিল। তেলের ডেস্কি তেল গরম করা হলো, দাসীর 2টা কন্যাকে শহীদ করে দেওয়া হলো তেলের ডেক্সির মধ্যে দিয়ে। ছোট্ট বাচ্চাকে যখন টান দিয়ে নিচ্ছে তেলের ডেক্সির দেওয়ার জন্য, তখন তার মা হাউমাও করে কাঁদছেন। ছোট্ট বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। ছোট্ট বাচ্চা বলছে, মা কাঁদো কেন? তুমি দেখতে পাচ্ছ, সবাই দেখতে পাচ্ছে তেলের ডেস্কি পড়লেই মৃত্যু, কিন্তু আমি দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন, আমি দেখতে পাচ্ছি জান্নাত। তুমি মা ঝাঁপ দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলে এইভাবে করে দুনিয়া থেকে বিদায় করে দিল। বিশ্ব নবী যখন মেরাজে যাচ্ছিলেন মিশরের পাশ দিয়ে, তখন একটা কবরের পাশ থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছিল। আল্লাহ রসুল জিবরিল আমিনকে বললেন, ভাই এইটি কার কবর? এই জায়গা থেকে জান্নাতের সুঘ্রাণ বের হচ্ছে। জিবরিল আমিন আল্লাহ রসুলকে বললেন, হে আল্লাহ রসুল, এই মহিলা দুনিয়ার কোনো সাধারণ মহিলা নয়, ইনি হলেন ফেরাউনের দাসী, যাকে ফেরাউন দুনিয়ার বুকে হত্যা করেছিল। শাহাদাতের মর্যাদা নিয়ে কবরে গিয়েছে। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই দাসীর কবর থেকে রব্বুল আলামিন জান্নাতের সুঘ্রাণ বের করবে। সুবহানাল্লাহ বলে, জান্নাতের সুঘ্রাণ বের করবে। এই যে জুলাই বিপ্লব হলো, পতন হলো স্বৈরাচারের, এই বিপ্লবে রাজশাহীর একজন শহীদ সাকিব আঞ্জুম ভাই, যিনি রাজশাহীতে আন্দোলন করেছিলেন বিশ্ববিদ্যালয়ের পাশে, এই ভাই জুলাই বিপ্লবে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন, দুনিয়া থেকে বিদায় হয়ে যান। এরপরে ময়না তদন্তের জন্য প্রায় 70 দিন পরে এই ভাইয়ের লাশ আবার উঠানো হয়েছিল রাজশাহীতে। এই ভাইয়ের লাশ যখন আবার উঠানো হলো, ইতিহাস সাক্ষী, রাজশাহীর মানুষ সাক্ষী, বেশি দিন আগের কথা নয়, 4-5 মাস আগের কথা। ওই ভাইয়ের শরীরের কোনো অংশ নষ্ট হয় নাই। আল্লাহু আকবার বলবেন না? কিচ্ছু নষ্ট হয় নাই, মাথার চুল পর্যন্ত নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ বলে। এজন্য শহীদেরা মরে যায় না, শহীদেরা পচে গলে যায় না। শহীদদের দেহকে আল্লাহ তাআলা অক্ষত রাখেন। শহীদরা কবরেও রিজিক প্রাপ্ত। রব্বুল আলামিন জান্নাত থেকে শহীদদের জন্য খাবার আল্লাহ তাআলা পাঠান। শহীদেরা কবরে বসে তারা খাবার পায়। সুবহানাল্লাহ বলে। এরপরে হযরত আসিয়া তার বাড়ির দাসীর ঈমান দেখে তিনি ঈমান গ্রহণ করলেন, ঈমানের কথাও তিনি প্রকাশ করে ফেললেন। এরপরে ফেরাউন মহা বিপদে পড়ে গিয়েছে। তার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেছে, মুসার আল্লাহর প্রতি ঈমান এনেছে, তার তো অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এরপরে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান আনলো। এখন আসিয়াকে কি করা যায়? ফেরাউনের মন্ত্রী হামান পরামর্শ দিল, আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে, নচেত কিন্তু আমাদের ক্ষমতার চেয়ার থাকবে না, গদি আর রক্ষা করতে পারবো না। এমন টেন্ডেন্সি আমাদের দেশেও ছিল কি ছিল না? ছিল। সম্মানিত হাজিরিন, এই ধারণা শুধু আজকের নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের প্রান্তরে চলে গেলেন, সাহাবীরাও চলে গেলেন। অপরদিকে আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা তারাও বদরে চলে গিয়েছে। সকলে আবু জাহেলকে বলছে, ও আবু জাহেল রে, যে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলাম তার কোনো ভুল তো আমরা খুঁজে পাই না, কি জন্য যুদ্ধ করতে আসলাম? আবু জাহেল বলে, শোনো, আমি এই আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতো ভালো মানুষ আমি আবু জাহেল আর একটাও পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? যে মুহাম্মাদের চেয়ে ভালো মানুষ আর নাই। তারা বলে, তাহলে যুদ্ধ করতে আসলাম কেন? কি জন্য যুদ্ধের ময়দানে আসলাম? তখন আবু জাহেল বলছে, যদি মুহাম্মাদের বিপক্ষে যুদ্ধ করতে না আসি তাহলে আমাদের যে ক্ষমতার অবৈধ চেয়ার সেইটা আর আমরা ধরে রাখতে পারবো না, সেইটা ছুটে যাবে। এজন্য যাই হয়ে যাক মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করাই লাগবে। সম্মানিত হাজিরিন, ফেরাউনও বুঝতে পারল তার স্ত্রী আসিয়াই যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে মানুষকে কি জবাব দিবে। হঠাৎ আসিয়াকে শুইয়ে দেওয়া হলো বালির মধ্যে। শুধু তাই নয়, তার শরীর ব্লেড দিয়ে তার চামড়াগুলা ওঠানো হচ্ছিল, লবণ ছিটিয়ে দেওয়া হচ্ছিল। হঠাৎ আসিয়া হাউমাউ করে কাঁদছিলেন আর চিৎকার করছিলেন, রব্বুল আলামিন এই জালেম থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এইভাবে হঠাৎ আসিয়া চিৎকার করছিলেন এবং দোয়া করছিলেন। আল্লাহ তাআলা সেই দোয়া কোরআনে দিয়ে দিয়েছেন। তিনি বলছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ
ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله أكبر বলেন হযরত আসিয়া বলল রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ হে আমার আল্লাহ তোমার কাছে তোমার পাশে জান্নাতে একটা ঘর আমাকে তুমি বানিয়ে দাও আর এই ফেরাউন এবং তার জুলুম থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আল্লাহ দোয়া কবুল করেছেন কি করে নাই করেছে আল্লাহ তাআলা জান্নাতে তৎক্ষণাৎ একটি ঘর বানিয়ে দিলেন এবং হযরত আসিয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে কালিমা তো ছাড়ে না ঈমান তো ছাড়ে না হামান বলল ভাই ফেরাউন এভাবে হবে না পাথর নিক্ষেপ করে আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দাও হযরত আসিয়াকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে তখন তার ঠোঁটে মুচকি হাসি আল্লাহ রাসূল বললেন সাহাবীরা শোনো যখন আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় ওই সময় তার মুখে মুচকি হাসির কারণ হলো রব্বুল আলামিন তার দোয়া কবুল করেছিলেন এবং জান্নাতে আল্লাহর পাশে যে ঘর আছে সেই ঘর আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে হযরত আসিয়ার সামনে রব্বুল আলামিন সেই সময় তুলে ধরেছিলেন সুবহানাল্লাহ বলে তিনি আল্লাহ তাআলার দেওয়া ঘর জান্নাতের ঘর দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়েছেন এজন্য কোনো কষ্ট আর তার হয় নাই কোনো কষ্ট তিনি পান নাই বাংলাদেশের ইতিহাস আছে এমন কিছু কিছু আল্লাহর বান্দা ফাঁসির মঞ্চের দিকে দৌড়ে গিয়েছেন যখন পরবর্তীতে জানা গিয়েছে জেলাররা বলেছে যে এমনভাবে হেঁটে যাচ্ছিলেন তারা মনে হচ্ছিল যেন ফাঁসির রশি তাদেরকে ডাকছে কেননা আমরা দেখি ফাঁসির রশি আর তারা দেখেছিল ফাঁসির রশির ওপারেই জান্নাত সুবহানাল্লাহ বলে এজন্য কোনো কষ্ট তাদের হয় নাই দুনিয়া থেকে বিদায় হয়েছেন কোনো কষ্ট তাদের হয় নাই ঈমানের পরীক্ষা দিয়েছেন ঈমানের বলে বলিয়ান তারা ছিলেন কোনো কষ্ট তাদের হয় নাই আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছিলেন সম্মানিত হাজিরিন এভাবে করে দুনিয়ার বুকে নানাবিধ অপমান অত্যাচার নির্যাতন ঈমানদারদের করা হয়েছে জুলুম করা হয়েছে হযরত জাকারিয়াকে করাত দিয়ে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে এমন নজিরও আছে সম্মানিত হাজিরিন এজন্য যদি ঈমান আনেন ঈমানের বলে বলিয়ান হন অবশ্যই রব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করবেন পরীক্ষায় ফেলবেন আর যদি পরীক্ষায় পাশ করতে পারেন আল্লাহ তাআলা আপনার জন্য কি রেখে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা জান্নাত নামক যে নাজ নিয়ামতের জায়গা সেইটা বান্দার জন্য পরীক্ষায় উত্তীর্ণ মুমিনদের জন্য আল্লাহ রেখে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন সবাই ঘুমায় গেছেন নাকি আপনারা একটা তাকবীর দেন তো লিল্লাহে তাকবীর আর একটু জোরে দেন যারা বাইরে আছে তারা যেন বুঝতে পারে লিল্লাহে তাকবীর সম্মানিত হাজির তাহলে বুঝতে পারলাম আমরা যে সংক্ষিপ্ত কথায় যদি ঈমান আনি তাহলে পরীক্ষা করবেন কে পরীক্ষা ব্যতীত এই দুনিয়ার বুক থেকে কোনো নবী বিদায় হতে পারে নাই কোনো সাহাবী বিদায় হতে পারে নাই যারা ঈমানের বলে সর্বোচ্চ বলিয়ান ছিল তারাও বিদায় হতে পারে না এজন্য আপনি যদি মনে করেন আমি ঈমানদার তাহলে অবশ্যই আমাকে পরীক্ষা করা হবে অবশ্যই আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কিছুটা জানের ক্ষতি দিয়ে মালের ক্ষতি দিয়ে আর্থিক ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা অবশ্যই করবেন আপনার সম্পদ দিয়ে আপনাকে যাচাই করবেন যে আপনি যাকাত দেন কিনা দান সদকা করেন কিনা আল্লাহ তাআলা যাচাই করবেন আপনার সম্পদ দিয়েছেন সোনা রূপার মালিক বানিয়েছেন এমন হাজারো মানুষ আছে যারা যাকাত দেয় না কিন্তু কাল কিয়ামতের দিন এই সম্পদগুলাই তাদের গলায় লটকায় দেওয়া হবে সাপ বানায় দেওয়া হবে যে আজকে ওইটার মজা বোঝো যে দুনিয়ার বুকে সম্পদ পেয়েছিলে কিন্তু সম্পদের যাকাত তুমি দাও নাই এখন আপনারা বলবেন আমরা গ্রামের গরিব মানুষ কৃষক মানুষ আমরা কই সোনা পাবো টাকা পাবো যাকাত কিসের কিন্তু ওসর নামক একটা বিধান আছে না নাই জানেন কি আপনারা ওসর আছে যেটাকে বলা হয় ফসলের যাকাত অর্থাৎ 20 মণ পেঁয়াজ আপনি পেয়েছেন 20 মণ গম আপনি পেয়েছেন 20 মণ পাট আপনি পেয়েছেন ধান আপনি পেয়েছেন এইটার মাসালা হলো এমন যদি বৃষ্টির পানিতে হয় তাহলে 10 মণে 1 মণ আপনাকে যাকাত দেওয়া লাগে আর যদি সেচের পানিতে হয় আপনার তেল ফুরানো লাগে পানি দিয়ে তাহলে সেই ক্ষেত্রে 20 মণে 1 মণ যাকাত দেওয়া লাগবে যেহেতু আমাদের সমাজ ব্যবস্থা এমন বৃষ্টির পানিতে হোক আর সেচের পানিতে হোক আমাদেরকে কিছু অংশ
দিতেই হয়, অর্থাৎ শেষ মালিকদের। এজন্য আমাদের জন্য মাসালাটা হলো, যদি 20 মণ পেঁয়াজের মালিক আপনি হন, সেই জায়গা থেকে হিসাব করে 1 মণ জাকাত আপনাকে বের করে দেওয়া লাগবে, অবশ্যই লাগবে। যদি না দেন আপনার পুরা সম্পদটাই কলুষিত হয়ে থাকবে, নাপাক হয়ে থাকবে। আর এই 1 মণ, অনেক মানুষ বলে যে দান সদকা তো কত করেই দেই, 1 মণের বেশি চলে যায়, কিন্তু না, আপনাকে হিসাব করে 20 মণ পেঁয়াজ আপনার হয়েছে, 1 মণ হিসাব করে আপনাকে জাকাত দেওয়া লাগবে। আবার জাকাতের সম্পদ কিন্তু মসজিদে দেওয়া যায় না, এটাও মনে রাখবে। মসজিদ জাকাত খেতে পারে না, জাকাতের 8টা খাত আছে, সেইটা আলেমদের কাছ থেকে, ইমামদের কাছ থেকে জেনে নেবেন। সেই জায়গায় আপনারা আপনাদের জাকাতের সম্পদগুলো অবশ্যই দিয়ে দিবেন, নচেত কিন্তু পুরা সম্পদটাই নাপাক হয়ে যাবে। আর কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে দেখিয়ে বলবে, ওহুম ইয়াহমিলুনা আওসারহুম আলা যুহুরিহিম আলা সাআ মা ইয়াসিরুন। দেখো এই মানুষগুলা দুনিয়ার বুকে জাকাত দেয় নাই, আজকে তাদেরকে জাকাতের সম্পদ আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের মতো বানায় তাদের ঘাড়ে চাপায় দিবেন। নাউজুবিল্লাহ বলেন। এজন্য কি করবেন? জাকাত অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। এরপর আর একটা মেসেজ হলো, জীবনে যাই হয়ে যায়, যাই করেন, যেভাবেই যাই করেন, কখনোই 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আপনি গুনাহ করেন, অন্যান্য গুনাহ যাই করেন, নামাজ আপনি পড়েন। আল্লাহ চাহে তো আপনাকে আল্লাহ তাআলা একদিন পরিবর্তন করে দ্বীনের রাস্তায় পরিপূর্ণ দাখিল করবেন। কারণ আল্লাহ তাআলার হুকুম হলো যে অল্প অল্প করে তোমরা জাহান্নাম থেকে সরে জান্নাতের দিকে আসো, কেননা কোন দিন মরতে হবে আমরা কেউ জানি না। আজকেও এই মুহূর্তে আমার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে না নাই বলেন তো? আছে। আর হলে এই ফজরের পরে মাইকে এলান হবে, 10টায় হয়তো এই নন্দনপুর না টেলিগ্রাম কবরস্থানে জানাজা হবে, এরপরে এই জায়গায় দাফন হবে। এখানে তো কবরস্থানও আছে, কবরস্থানের মাহফিলেও ছিলাম এবার। এই যে কবরস্থানও আছে, এখানে আপনার দাফন হয়ে যাবে। দুনিয়ার সব সম্পর্ক মানুষ ছিন্ন করে দিয়ে এরপরে মানুষ কিন্তু চলেও আসবে।